আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন আমি একটু বাইরে যাব, বাইরে বলতে বিশালে যাব, টুকিটাকি একটু কেনাকাটা। তো টুকিটাকি কেনাকাটা বলতে আমার একটা ফ্রেন্ড ও যাবে বলছিল, তো ওদের সঙ্গে বেরোলাম আমরা দুজনে। তো আমার ছেলে কিন্তু আসেনি, ও বলতেছিল যে আমি ঘরে থাকবো, আমি যাব না। তো আজকে এমনি সানডে ছিল, তো আমাদের ছুটি হয়ে গেছে, কিন্তু বাড়ি যেতে পারছি না, ছেলের এক্সাম আছে। সেই জন্য বাড়ির জন্য কিন্তু সব সময় মনটা কান্না করে, বাবা ভাই সবার জন্য। কি আর করার, ছুটি পেয়েছি কিন্তু যেতে পারছি না ছেলের এক্সামের জন্য। আর ঈদের সময় কিন্তু অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যাতে আমাদের ছুটি দেয়, আমরা বাড়ি যাব, তখন কিন্তু পাইনি। তো তখন কিন্তু অনেকটা মন খারাপ হয়ে গেছিল। ঈদের দিন কোনো দিনও কিন্তু মানে বাবা বাড়ি, নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ঈদ করিনি। তো আমার বিয়ে হয়েছে প্রায় অনেক বছর হয়ে গেল, ছেলেও হয়ে গেছে। তো আমি খুব একটা মানে ঈদ আমার হাজব্যান্ডের বাড়িতে মনে হয় আমার বিয়ের পর একটা ঈদই আমি কাটিয়েছিলাম, তারপরে কোনো দিনও কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে আমার ঈদ কাটেনি। আমি সব সময়ই আমার বাবার বাড়িতে ঈদের দিনটা থাকতে চাই, কারণ আমি কোনো দিনও ছোটোবেলা থেকে এত বড় হয়েছি আমার বাবাকে ছাড়া, আমার ভাইকে ছাড়া আমি কোনো দিনও ঈদের দিন কোথাও থাকিনি। তো এখনও সেই অভ্যেস রয়ে গেছে, এখনও সেরকমই ফিল হয়, মনে হয় যে ঈদের দিনটা যদি সেই বাবার বাড়িতে থাকতে পারতাম। ওই দিনটা অনেকটাই মিস করি। আর হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পরে মনে হলো এই ঈদ দিয়ে দুটো না তিনটে ঈদ মানে কাটালাম একসঙ্গে। একসঙ্গে বলতে বাইরে আমরা দুইজনে, এমনি তো বাবার বাড়িতে, আমার বাবার বাড়িতে থাকা হয়, তখনও কিন্তু আমার হাজব্যান্ড থাকে আমার বাবার বাড়িতে, কিন্তু ঈদের নামাজটা পড়ে তার বাবার বাড়িতে। ঈদের দিন সকালবেলা চলে আসে নিজের বাবার বাড়িতে সবার সঙ্গে। আমিও চাই সবার ঈদ সবার মানে নিজের মানুষ, আপন মানুষের সঙ্গেই কাটানোটাই মানে উচিত। বাবা মা যা আছে সবার সঙ্গে ঈদ কাটানোর ফুর্তিটা একদম আনন্দটাই কিন্তু আলাদা। তো মনে অনেকটাই কষ্ট হয় যারা নাকি বাড়ি থেকে দূরে থাকেন বাবা মাকে ছেড়ে, তারা মানে ফিল করেন যদি বাড়ির কাছাকাছি থাকতে পারতাম, যদি বাড়িতে থাকতে পারতাম। আর যারা বাড়িতে থাকতেন তাদের কত কত সময় মনে হয়, ইস যদি সবার মতন একটু দূরে দূরে থাকতে পারতাম। এরকমই আমি যখন ছোট থাকতাম ভাই বোনের মধ্যে ঝগড়া হতো তখন বলতাম, মানে ফিল হতো আমি বিয়ে হলে আর বাড়িতে আসবো না, এই ঝগড়া হলো তো এরকম মনে হতো। আর এখন মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, ভাই বোনের মধ্যে ঝগড়া খুনসুটি ওইগুলো যে কত মানে ভালো লাগা ছিল এখন বুঝতে পারি। সেই দিনগুলো কিন্তু আর ফিরেই আসে না, অনেক মিস করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।